সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ ভিডিওটা শুরু করছি, আমি খাবার খেতে বসেছি এমন টাইম থেকে। পরিস্থিতির শিকার যখন মানুষ হয় তখন চারিদিক দিয়ে যেন না কিছু না কিছু প্রবলেম আসতেই থাকে। মানে মনের মধ্যে একটা আঘাত দিতেই থাকে, যে দিক দিয়েই হোক একটা না একটা আঘাত সবসময় দিতে থাকবে। কালকে যেমন রান্না করতে গিয়ে পায়ে একটা পেরেক ঢুকে গেছিল, তার অনেকটাই ব্যথা আছে। আজকে রান্না করতে গিয়ে জানি না প্রেশার কুকারটা খারাপ হয়ে গেছে মনে হয়, তা সিটি দিচ্ছিল না, তা একটু লেট হয়ে গেছিলো বলে ভাত পুরো ফুরিয়ে গেছে। দেখাচ্ছি তোমাদেরকে, কিন্তু কিছু করার নাই, এটাই খেতে হবে। আজ এত কষ্ট করছি, জানি না এর ফল কবে আসবে। তা চলো তোমাদেরকে দেখাই। এই যে পুড়ে লেগে গেছে, ওপরে বোঝা যাচ্ছে না, কিন্তু জল অনেকটা দিয়েছিলাম কিন্তু সিটি দিইনি বলে এরকম অবস্থা হয়ে গেছে। এই যে অবস্থা পুরো লেগে গেছে। আর এই যে এগুলো একটু একটু ফেলে দিতে হবে আমাকে, কিছু করার নেই, এই খেয়ে নিতে হবে। চলো আমি খাবারটা খেয়ে নিই, খাওয়ার পর আমি আবার পড়তে বসবো। পড়তে বসে তোমাদের সাথে তখন আবার কিছু কথা শেয়ার করব। খাবারটা খাই, পরিস্থিতি এইরকমই মানে সম্মুখীন হতে হচ্ছে আমাকে। জানি না, আমি এতদিন থেকে রান্না করছি, আমার এরকম এক্সপিরিয়েন্স খুব একটা হয়নি। তা এই দুদিন থেকে কেন জানি না কেমন একটা বারবার কিছু না কিছু সম্মুখীন হচ্ছি, পেরেক ঢুকে যাচ্ছে, এই হচ্ছে। যাই হোক, তা চলো তোমরা দেখতে থাকো। আজকে তোমরা অনেকে রিকোয়েস্ট করছো ব্লগ ভিডিও দেওয়ার জন্য, কিন্তু আমি সেরকম টাইম পাচ্ছি না, বা সেরকম পরিস্থিতির মধ্যে থাকছি না, বা মনের শান্তি নেই সেরকম। যাই হোক, চলো তোমরা দেখো আজকের ব্লগটি, তোমরা দেখতে থাকো। খাওয়া দাওয়ার পর আমি পড়তে বসে গেলাম। আর সকাল থেকে তো ভিডিও করিনি, দুপুরে খাবার খেতে বসে ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখলে। আর পড়ার সব ভিডিও তো করে তুলে ধরা হয় না, আর সব ভিডিও করাও সম্ভব নয়, তাই জাস্ট একটু করে পড়ার ভিডিও তুলে তোমাদের সামনে ধরেছি। আর ভিডিও করার সেরকম টাইমও পাচ্ছি না, সেরকম মানসিকতাও থাকছে না। কেন থাকছে না সেটা তোমরা সকলেই ভালো মতো জানো। তা আমাদেরকে সকলকে একসঙ্গে হয়ে আন্দোলন করতে হবে, না হলে এই মানসিকতা সারা জীবন হয়তো বইতে হবে। 26 তারিখে সবাই চলো, আন্দোলন আমাদেরকে করতে হবে। আমাদের অধিকার আমাদেরকে নিজেদেরকেই কেড়িয়ে নিতে হবে, কিছু করার নেই। যাই হোক, আমি পড়বো, পড়ার পর আমি টিউশন পড়াতে যাব। বন্ধুরা, আমার বই গেলে পড়ানো থাকে, টিউশন পড়ানো, টিউশন পড়িয়ে আমি একবারে রুটি কিনে নিয়ে চলে আসলাম। রাতে রুটি খাবো, খাওয়া দাওয়ার পর আবার পড়তে বসবো। তা চলো তোমরা দেখতে থাকো। আর আজকে তোমাদের কাছে একটা কোশ্চেন আমি রাখছি। তোমরা অনেকে কমেন্ট করো যে দাদা মক টেস্টে কত আসছে। তা আমি কমেন্ট করছি, তোমাদের কত আসছে অবশ্যই সেটা কমেন্ট করে বলো, যে তোমাদের মক টেস্টে গড়ে কত আসছে সেটা অবশ্যই কমেন্ট করে বলো। তা চলো খাবারটা খেয়ে নিই, অনেক 9টা বেজে গেছে রাত। তা চলো, আমি খাবার খাওয়ার পর একটু পরে তাড়াতাড়ি ঘুমাতে হবে, কালকে আমাকে তাড়াতাড়ি করে উঠতে হবে। চলো।